ইরানের আকাশে এখন কেবল বারুদের গন্ধ আর যুদ্ধের আর্তনাদ। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানে ইরানের প্রাণহানির সংখ্যা বাড়ছে। ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় দেশটির বহু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলা কেবল সামরিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ নেই, বরং আঘাত হানা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের মতো সংবেদনশীল জায়গাগুলোতে। বিস্ফোরণে বিধ্বস্ত জনপদে দেখা দিয়েছে চরম মানবিক বিপর্যয়। বিস্তারিত জানাচ্ছেন ইসরাত জাহান। ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ হামলায় গত কয়েকদিনে ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়ছে মৃত্যুর মিছিল। মানবাধিকার সংস্থা HRANA এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী ইরানে গত এক সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪২ জনে। তাদের মধ্যে ১৭৬ জনই শিশু। কেবল গত মঙ্গলবারেই ১১ জন সেনাসহ মোট ৯৬ জন প্রাণ হারিয়েছে। সূত্রগুলো জানাচ্ছে, তেহরানের গান্ধী হাসপাতালের নিউনেটাল ইউনিট এবং একটি বিদ্যালয়ের খেলার মাঠেও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা আধুনিক যুদ্ধের নৈতিকতাকে ঠেলে দেয় বড় ধরনের প্রশ্নের মুখে। বিশেষ করে মিনাব এলাকায় একটি ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী নিহতের খবর আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছে ইরানের ভূগর্ভস্থ মিসাইল বেসগুলো। ইস্পাহান এবং কেরমানশাহ অঞ্চলের পাহাড়ের নিচে অবস্থিত সুড়ঙ্গগুলোতে চালানো হয়েছে শক্তিশালী বোমা হামলা। এর ফলে ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতা অনেকাংশেই ভেঙে পড়েছে। তবে যুদ্ধের বিষয়ে ইসরায়েল হুঁশিয়ারি দিয়েছে, এই যুদ্ধ অনন্তকাল চলবে না এবং খুব শিগগিরই যুদ্ধের পরবর্তী ধাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই বক্তব্য থেকে স্পষ্ট যে ইরানকে পারমাণবিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করার আগেই পুরোপুরি পঙ্গু করে দিতে চাইছে ইসরায়েল। এদিকে ইরানের আকাশ যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর ক্ষেপণাস্ত্র আর যুদ্ধবিমানের গর্জনে প্রকম্পিত, ঠিক সেই মুহূর্তেই দেশটির দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে এক শক্তিশালী ভূমিকম্প। আল জাজিরা জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় গেরাস এলাকায় ৪.৩ মাত্রার এক ভূমিকম্প অনুভূত হয়েছে। ইশরাত জাহান, নাগরিক।